এই এটা তুমি যা প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমায়, তাদের কাছে লিখিত অভিযোগ করতে হয়, ফোন করলে তারা আসে না, আসে। অর্থাৎ তারাও চায় যে সর্বমিত্র চাকমারা, ডাকসুর বিপিজিএসরা, ডাকসুর কমিটি, এই এবারের প্যানেল যেন কোনোভাবেই এই ক্যাম্পাসের নিরাপদ পরিবেশ রক্ষা করতে সফল না হয়। এটা ট্রু, এটা ট্রু, এটা ট্রু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্যান্টিন দোকানে একটা সময় বারবার চাঁদাবাজি হইতো এবং ছাত্রলীগের বিভিন্ন গ্রুপ সেটা ভাগ ভাগ করে করে খাইতো। এরা একদম সবাই জানে। তো এরপরেও 24 পরবর্তী সময়ে কেউ কেউ কোনো কোনো গ্রুপ, কোনো কোনো পলিটিক্যাল পার্টি, কোনো কোনো লিডার যার যার মতো করে দোকান নিয়ন্ত্রণ করা, এরিয়াটা করার চেষ্টা করেছে। এই আগুন ধরে নি বুঝাই বেটা খাড়স কেন তোরা না না এটা কুইয়া করলো কার কমাইলো জামাইলো এবং নানাভাবে ক্যাম্পাসের পরিবেশকে অশান্ত করার জন্য, অনিরাপদ করার জন্য নানান তাল বাহানা করছে, নানান ছদ্মবেশে ভিতরে ঢুকছে। তাদেরকে প্রতিহত করার জন্য প্রশাসনও যথেষ্ট নয়। তেল দিয়ে হয় দিলে একদম পোস্টোরিয়াল টিমের চাকরিটা তোরই দিব। কোথাও কোথাও শিক্ষার্থীদের প্রতি তাকিয়ে কোনো কোনো সদস্য, কোনো কোনো প্রতিনিধি যদি তাদের সহযোগিতা না পেয়ে নিজে একসাথে নেমে যায়, সেটি যদি শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ তিনি করে থাকেন, যদিও করে থাকেন, তবে এটা তো কাম্য না, এভাবে করা উচিত না। সংশ্লিষ্ট প্রশাসনেই, সংশ্লিষ্ট অথরিটি সেটা নিশ্চয় করবেন। কারো সমালোচনাকে যেন তারা পাত্তা না দেয়। আসলে কোন পরিস্থিতিতে তিনি এই পদত্যাগ করতে বাধ্য হলেন? ডাকসুর ব্যক্তিদেরকে নানাভাবে প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো হলো। এই দাঁড় করিয়েছে কারা? আজ দুপুর থেকে একটা সংবাদে বেশ আটকে উঠেছিলাম, সংবাদটা শোনার পর থেকে। সেটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা নাকি পদত্যাগ করেছেন। সে তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডিতেই এই কথাটা তিনি লিখেছেন যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আসলে কোন পরিস্থিতিতে তিনি এই পদত্যাগ করতে বাধ্য হলেন সেটি একটু জানা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা ডাকসুর নির্বাচন অনেকদিন পর হলো। ভিপি নূরের সময় যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন হওয়ার পর ডাকসু মূলত রান করতে পারে নাই। সরকারের রোষানলে পড়ে নানান মৌখিক চাপের কারণে শেষ পর্যন্ত সেসব কমিটির কার্যক্রম এক প্রকার কাগজে কলমের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরপর আমরা দেখলাম যে এবার কোনো সরকারের প্রভাব বলয়ে না থেকে মোটামুটি সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি ছাত্র সংসদ নির্বাচন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং এই নির্বাচনে জয়ী হয়ে এলো এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে, এক ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির এবং তাদের মনোনীত প্যানেল। রেকর্ড পরিমাণ ভোট পেয়ে শিবিরের প্রার্থীরা জিতে এলো এবং শিবিরের প্যানেলে যারা ছিল তারাও জিতে এসেছে। এরা যেভাবে জনপ্রিয়তার শীর্ষে এলো, যেভাবে ছাত্রদের ভোটে নির্বাচিত হলো, ঠিক একইভাবে তারা ছাত্রদের কল্যাণের জন্য নানান ধরনের কর্মসূচি হাতে নিল। এর অনেকগুলো তাদের অনেক আগে থেকেই পরিকল্পনায় ছিল, আর অনেকগুলো নির্বাচিত হওয়ার পর তারা পরিকল্পনা নিয়ে সে কাজগুলো শুরু করেছিলেন। এই ডাকসুতে যারা একত্রিত হলেন, ডাকসু নির্বাচন কেন্দ্রিক, যারা বহুদিন থেকে শিবির করেন না বা অনেক আগে থেকে শিবিরের সাথে যুক্ত নন, এমন কিছু নতুন মুখ এখানে যুক্ত হয়েছেন। শুধুমাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য কিংবা ডাকসু নিয়ে তাদের চিন্তা ভাবনা, তাদের স্বপ্ন, তাদের ডেডিকেশন, তাদের বিশ্বস্ততা এসব দেখে এই তাদেরই একজন সর্বমিত্র চাকমা, একজন চাকমা পাহাড়ি, সে কেন শিবিরের প্যানেলে আসলো, এটা নিয়ে অনেক রকম প্রশ্ন হয়েছে। অত্যন্ত সুন্দরভাবে সেন্স অফ হিউমার প্রয়োগ করে প্রাঞ্জল ভাষায় এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে সর্বমিত্র চাকমা। আরেকজন প্রার্থীকে অনেক বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছিল বা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল, তার নাম ঝুমা। প্রথম দিকে যদিও কোনো প্রশ্নের মুখে নাও পড়তে হলেও পরবর্তীতে ব্যাপক প্রশ্নবিদ্ধ হয়েছে আরো একজন, তার নাম রাফিয়া। তো এইভাবে শিবিরের প্যানেলে কিংবা শিবিরের পক্ষে কথা বলেছে এমন ডাকসুর ব্যক্তিদেরকে নানাভাবে প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো হলো। এই দাঁড় করিয়েছে কারা? আমরা জানি একটি দল বা দলের লোক হয়তো এটা করেছেন, কিন্তু মূলত কাজটা করেছে স্বার্থান্বেষী মহল। এই কমিটি নির্বাচিত হওয়ার পর যাদের আঁতে ঘা লেগেছে, যাদের স্বার্থে আঘাত পড়েছে, তারাই মূলত এই প্যানেলের বিরুদ্ধে নানা রকমের প্রশ্ন তুলতে শুরু করেছে।
এই ডাকসু টিমের চ্যালেঞ্জ ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা। তারা যখন এই নিরাপত্তার জন্য, ডাকসুর পরিবেশ সংরক্ষণের জন্য হকার উচ্ছেদ, ভবঘুরে উচ্ছেদ, গাঁজাখোর, বিড়িখোর, অর্থাৎ যাদের কাছ থেকে ছাত্ররা অনিরাপদ, যাদের মাধ্যমে ছাত্রদের ক্ষতি হতে পারে, এমন ব্যক্তিদেরকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া থেকে একের পর এক উচ্ছেদ করার কাজ শুরু করলো, তখন তাদের বিরুদ্ধে সোশ্যাল সাইটে বিভিন্ন মিডিয়া ডেকে একাধিক গ্রুপ, একাধিক স্বার্থান্বেষী গ্রুপ প্রশ্ন তুলতে শুরু করলো, তাদেরকে বিতর্কের মুখে ফেলে দিল। সর্বশেষ যেটি ঘটলো সেটি হচ্ছে ডাকসু এবার ছাত্রদলের চাঁদাবাজি একেবারে প্রকাশ্যে তুলে ধরলো। যেখানে ছাত্রদলের সভাপতি বলেছে ছাত্রদল, রাকিব দাবি করেছিল ছাত্রদল কখনো চাঁদাবাজি করেনি, সেখানে একেবারে তাদের কাছ থেকে, কাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে, দাবি করেছে, কত দাবি করেছে, সেই বক্তব্য সহ তুলে ধরা হলো। এই ঘটনার পর অনেকগুলো ঘটনা ঘটিয়ে ফেলেছে ছাত্রদল। তারা সংবাদ সম্মেলন করে প্রতিবাদ করেছে। তারা বলেছে যদি এরকম কিছু ঘটে থাকে আইনি ব্যবস্থা নিক, অথবা আমাদেরকে জানাক, আমরা ব্যবস্থা নেই। ভাবটা এরকম যে তারা জানেই না, কিন্তু তারা আসলে জানার পরও কোনো আইনি ব্যবস্থা বা কোনো ব্যবস্থাই নেয়নি, বরং যারা অভিযোগ করেছিল সেই অভিযোগকারীর দোকান ভাঙচুর করেছে। সেই ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল। অতঃপর এই বিক্ষুব্ধ গ্রুপ, যাদের স্বার্থে আঘাত লেগেছে, যারা চাঁদাবাজি করে ধরা পড়েছে, তারা সর্বমিত্র চাকমার বিরুদ্ধে উঠে পড়ে লাগলো। এবার তারা একটা ভিডিও ভাইরাল করেছে যেখানে সর্বমিত্র চাকমা কিছু বহিরাগতকে কান ধরে উঠবস করাচ্ছে, যারা ক্যাম্পাসের পরিবেশটাকে বহিরাগত মুক্ত রাখতে চেয়েছিলেন, ইউনিভার্সিটির ছাত্রদের নিরাপত্তার জন্য সব ধরনের চ্যালেঞ্জ নিয়েছিলেন। যদি তারা এতে ব্যর্থ হন তাতেও তাদের জন্য সমালোচনা অবধারিত, আবার যদি তারা সফল হওয়ার জন্য কোন উদ্যোগ গ্রহণ করেন সেটা নিয়েও সমালোচনা। সেরকম একটি দৃশ্য ভিডিও করে সেটিকে ভাইরাল করে দেওয়া হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রথমে ছাত্র দলের চাঁদাবাজি ফাঁস, সেটির জন্য ব্যাপক তোলপাড় শুরু করলো ছাত্রদল। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে চাঁদাবাজির তথ্য যারা প্রকাশ করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল। অন্যদিকে তার বিরুদ্ধে এরকম একটি ভিডিও ভাইরাল করে সর্বমিত্র চাকমাকে ইতোমধ্যে সবার কাছে আবারও প্রশ্নবিদ্ধ করলো, যার ফলশ্রুতিতে সর্বমিত্র চাকমা ফেসবুকে ঘোষণা দিয়ে বসলেন যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নেটিজেনদের মধ্যে এটা ব্যাপক সাড়া ফেলেছে, ভোটারদের মধ্যে সাড়া ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কমিটিকে যারা পছন্দ করেন, সর্বমিত্র চাকমাকে যারা পছন্দ করেন, তার এই উচ্ছেদ অভিযান, ছাত্রদের নিরাপত্তার জন্য তার নেয়া উদ্যোগকে যারা পছন্দ করেন, তারা ইতিমধ্যে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন, তারা আফসোস করতে শুরু করেছেন। যদি সর্বমিত্র চাকমা সত্যি পদত্যাগের সিদ্ধান্ত নেয় তাহলে এটা খুবই আফসোসের ব্যাপার, তাদের জন্য হতাশার। সর্বমিত্র চাকমা যেন কোনোভাবেই পদত্যাগ না করেন, তিনি যেন এই অপরাধীদের কাছে হেরে না যান, গাঁজাখোরদের কাছে হেরে না যান, এই সিরিঞ্জ ব্যবসায়ীদের কাছে হেরে না যান। এরকম ভাবে নানাভাবে তারা সর্বমিত্রের জন্য এক ধরনের ক্যাম্পেইন শুরু করেছেন। তো আসলে কি ঘটতে যাচ্ছে এটা নিয়ে সর্বমহলেই একটা বড় ধরনের টেনশন কাজ করছিল, এবং সেই টেনশনের মোটামুটি একটা জবাব আমরা পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি এবং জিএস এর কাছ থেকে। অলমোস্ট সবগুলো টাচ করেছি। এরপরে যদি আপনাদের বিবেচনায় কোনোটা চোখে পড়ে যেটা আমরা টাচ করি নাই, আপনারা জানাবেন, আমরা সেটা পরামর্শ আকারে নেব। ডাকসুর পর থেকে আমরা একটা জিরোতে নিয়ে আসার চেষ্টা করেছি। যেখানে কোনো সন্দেহ পেয়েছে সেখানে আমাদের কোনো না কোনো স্টেকহোল্ডার এখানে এঙ্গেজ হয়েছে এবং প্রশাসনকে এঙ্গেজ করার চেষ্টা করেছে। বারবার দেখেছি প্রশাসন আমাদেরকে অসহযোগিতা করেছে, বরং বিপরীতভাবে বিরোধিতা করেছে, আমাদেরকে সে কাজ বাস্তবায়ন করতে দেয় নাই। প্রত্যেকটা কাজে আপনারা দেখেছেন, ইভেন ছোট ছোট সংস্কার কাজ থেকে শুরু করে বড় বড় প্রকল্প, প্রত্যেকটা কাজে একটা চক্র, একটা বিশেষ গ্রুপ, সেটা শিক্ষকদের এবং কর্মচারীদের, তারা যৌথভাবে এই কাজগুলো বাস্তবায়ন করতে না পারে সেই চেষ্টা করেছে। সেই জায়গায় আমাদের ডাকসুর নির্বাচিত সদস্যরা এবং নির্বাচিত প্রতিনিধি বারবার আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এস এম ফরহাদ, সাদিক কায়েম যৌথ আয়োজনে সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন যদি সর্বমিত্র চাকমা পদত্যাগ করে থাকে তাহলে সেটি তাদেরই সর্বপ্রথম জানার কথা, অফিসিয়ালি চিঠি দিয়ে জানানোর কথা, সেটি এখনো জানানো হয়নি। সেরকম কিছু জানানো হলে জানানো হবে। তবে তাদের অ্যাটিটিউডে মনে হয়েছে যে আসলে তারাও চান না সর্বমিত্র চাকমা পদত্যাগ করুক। অন্যদিকে সোশ্যাল সাইটে আমরা যে গুঞ্জন দেখতে পাচ্ছি, সর্বমিত্র চাকমা যদি পদত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমে আসবে। যাদের ভোটে সর্বমিত্র চাকমা বিজয়ী হয়েছেন এবং যাদের জন্য আপ্রাণ চেষ্টা করে সর্বমিত্র চাকমা বিতর্কের মুখে পড়েছেন, তারা রাস্তায় নেমে আসবে। কারণ বাংলাদেশে যেভাবে চাঁদাবাজি বেড়ে গেছে, ক্যাম্পাস এরিয়াগুলোতে যেভাবে ভবঘুরে এবং গাঁজাখোরদের আড্ডা বাড়ছে এবং যারা তাদেরকে আড্ডা দেওয়ার সুযোগ করে দিচ্ছে,
যারা সেখানে দোকান বসিয়ে তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে, মাসোহারা নিচ্ছে এবং নানাভাবে ক্যাম্পাসের পরিবেশকে অশান্ত করার জন্য, অনিরাপদ করার জন্য নানান তাল বাহানা করছে, নানান ছদ্মবেশে ভিতরে ঢুকছে, তাদেরকে প্রতিহত করার জন্য প্রশাসনও যথেষ্ট নয়। প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমায়, তাদের কাছে লিখিত অভিযোগ করতে হয়, ফোন করলে তারা আসে না, আসে। অর্থাৎ তারাও চায় যে সর্বমিত্র চাকমারা, ডাকসুর বিপিজিএসরা, ডাকসুর কমিটি, এই এবারের প্যানেল যেন কোনোভাবেই এই ক্যাম্পাসের নিরাপদ পরিবেশ রক্ষা করতে সফল না হয়। তাদেরকে ব্যর্থ করার জন্য এরা সবাই মিলে উঠে পড়ে লেগেছে। তো যখন প্রশাসন নিজেই হাত গুটিয়ে বসে থাকে, তখন সর্বমিত্র চাকমাদের মতো ছেলেদেরকে তো অবশ্যই নিজের হাতে কিছু কাজ করতে হয়। এবং এটি সামাজিক বিচার যে অপরাধীদেরকে কান ধরে উঠবোস করানো, কিন্তু সেটিকে সোশ্যাল সাইটে নেতিবাচকভাবে প্রচার করে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যে সর্বমিত্র চাকমা এখন পদত্যাগের ঘোষণা দেয়। আমাদের দাবি থাকবে কোনোভাবেই যেন এই কমিটি অপরাধীদের এসব সমালোচনার কাছে হেরে না যান। এই ডাকসু কমিটিকে একটা ছোট্ট গল্প বলে আজকের কথা শেষ করব। সেই গল্পটি হয়তো অনেকেরই জানা আছে, সেই গাধার গল্প, যে গাধার উপরে গাধাটা নিয়ে বাপ বেটা দুজন যাচ্ছিলেন। নাসিরউদ্দিন হুজ্জার গল্প এটা। যাওয়ার পথে লোকজন বলছিল যে দেখো কেমন মানুষ, ছেলেটা মানে বাপ কেমন, তার ছেলেকে হাঁটায় নিয়ে যাচ্ছে আর বাপ নিজে ঘোড়ার পিঠে যাচ্ছে, বাপটা কেমন, ছি কত নিষ্ঠুর। সমালোচনা শুনে বাপ নেমে গেলেন, ছেলেকে ঘোড়ার পিঠে উঠালেন। একটু পর দেখলেন আবার লোকেরা সমালোচনা করছে, বলছে ছেলেটা কি বেয়াদব, বুড়ো বাপটাকে হাঁটায় নিচ্ছে আর নিজে ঘোড়ার পিঠে গাধার পিঠে চলে যাচ্ছে। নাসিরউদ্দিন হচ্ছে কি করবেন, তিনি আবার করলেন কি, এবার ছেলে বাপ বেটা দুজনেই গাধার পিঠে উঠলেন। এবারও লোকজন সমালোচনা বলছে হায় হায় রে, কি যুগ আসলো, দুইজন মানুষ গাধার পিঠে চলে যাচ্ছে, এরকম একটা গাধার পিঠে দুইজন মানুষ চললে গাধাটার কতই না কষ্ট হচ্ছে, কি নির্যাতন চলছে গাধাটারও। এবার কি করবেন, একলা চললেও দোষ, বাবা চললেও দোষ, ছেলে চললেও দোষ, দুজনে চললেও দোষ। এবার তারা করলেন কি, দুজনেই হেঁটে যেতে শুরু করলেন বাপ বেটা, এবং গাধাটা খালি খালি নিয়ে যাচ্ছে। তখনও লোকজন দেখে বলছে যে কেমন গাধার গাধা, একটা গাধা থাকতেও গাধাটা খালি যাচ্ছে আর এরা হেঁটে হেঁটে যাচ্ছে। অর্থাৎ মানুষের সমালোচনা কখনোই বন্ধ হবে না। আপনি যাই করবেন, মানুষ এটাকে নেতিবাচক ভাবে দেখার ইচ্ছা করলে দেখবেই। ডাকসুর প্রতি অনুরোধ থাকবে, তারা যে দায়িত্ব নিয়েছে, তারা যে প্রতিশ্রুতি দিয়েছে, তার যে কোনো ভাবে যেন তারা পূরণ করে। কারো সমালোচনাকে যেন তারা পাত্তা না দেয়, সকল ধরনের সমালোচনাকে ইগনোর করে ডাকসু ছাত্রদের কল্যাণে যা যা করণীয় সমস্ত দায়িত্ব তারা নিবে, এটাই প্রত্যাশা আমাদের।